28 এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত নারীর টি-20 সিরিজ। সহকর্মী শাহান পাপন আছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, সেখানে প্র্যাকটিস ম্যাচ খেলছে বাংলাদেশের মেয়েরা। সরাসরি যোগ দেব শাহান পাপনের সঙ্গে। পাপন, বাংলাদেশের তো ম্যাচ ভারতের সাথে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সবকিছুরই অংশ, এটা বিশ্বকাপেরই অংশ। তো সব মিলে আসলে কতটুকু বাংলাদেশকে প্রস্তুত মনে হচ্ছে এবং কতটুকু প্রস্তুত হচ্ছে বাংলাদেশের মেয়েরা? ধন্যবাদ শেখ আশিক। আসলে আমরা এসেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ম্যাচ সিনারিও প্র্যাকটিস চলছে, অর্থাৎ নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে তারা ম্যাচ খেলছে এবং সেই ভাগাভাগিটা এরকম যে একজন ব্যাটসম্যান আউট হলেও তাকে আউট দেওয়া হচ্ছে না, তাকে সুযোগ দেওয়া হচ্ছে তার ভুল ত্রুটি শুধরে নিজেদের মতো করে ম্যাচ খেলার জন্য। সেরকম একটা প্র্যাকটিস ম্যাচ, অর্থাৎ ম্যাচ সিনারিও প্র্যাকটিস চলছে এবং ভেতরে আছেন কিন্তু হেড কোচ, শ্রীলঙ্কার হেড কোচ, বাংলাদেশ নারী দলের হেড কোচ হাসান তিলকারত্ন। তার তত্ত্বাবধানে কিন্তু এই মুহূর্তে মেয়েরা প্র্যাকটিস করছে সিলেটের আউটার স্টেডিয়ামে। বিশ্বকাপ আছে, বাংলাদেশের নারী বিশ্বকাপ, সেখানে কিন্তু এই যে হোম গ্রাউন্ড বলা হয়, সিলেটের এই স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের মেয়েদের হোম গ্রাউন্ড, সেখানেও কিন্তু ম্যাচ রয়েছে। সুতরাং সেখানেই 5 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করা হয়েছে। প্রতিপক্ষ ভারত অনেক শক্তিশালী, নামে ভারে সব দিক থেকেই ভারত বাংলাদেশের মেয়েদের চেয়ে শক্তিশালী। তবে বাংলাদেশের মেয়েরা যে ভারতের বিপক্ষে কখনো জেতেনি ব্যাপারটা সেরকম না। টি-20তে এ পর্যন্ত 17 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত এবং সেখানে 14 ম্যাচ ভারত জিতেছে, 3টা ম্যাচ বাংলাদেশ জিতেছে। সুতরাং সেদিক থেকে বিবেচনা করে বলাই যায় যে বাংলাদেশের মেয়েরা কিন্তু টি-20 ক্রিকেটটা শিখছে। যেমনটা বলা হয় বাংলাদেশের ছেলে ক্রিকেটারদের ক্ষেত্রে যে টি-20 ক্রিকেটটা আসলে কি, তারা শিখতে চলেছে। ঠিক সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের মেয়েরা কিন্তু বেশ ভালোই এগিয়ে, সেটা বলাই যায়। আর বিশ্বকাপের প্রস্তুতির কথা আপনি বলছেন, হ্যাঁ, এই সিরিজ দিয়েই মূলত বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেল এবং 28 তারিখ থেকে প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তার আগে মেয়েরা আসলে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে এবং আরও একটা স্বস্তির খবর, এই মুহূর্তে ঢাকার যে তাপমাত্রাটা সেখানে তার তুলনায় সিলেটের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা সহনীয়। এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের গতি এই মুহূর্তে ঘন্টায় 5 কিলোমিটার, অর্থাৎ আদর্শ ক্রিকেটীয় পরিবেশ বলতে যা কিছু বোঝায় সেটা কিন্তু সিলেটে বজায় আছে এখনো পর্যন্ত। যে সোয়েটিংটা ঢাকায় হয় সেটা হয়তো সিলেটে ওইভাবে হচ্ছে না, কেননা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং সহনীয় পর্যায়ে রয়েছে আবহাওয়া। এই মুহূর্তে সিলেটে আশা করা হচ্ছে দুর্দান্ত একটা সিরিজ হবে। বাংলাদেশের মেয়েরা ভালো খেলবে, জয় পরাজয় সেটা পরের বিষয়, তবে বাংলাদেশের মেয়েটা ভালো খেলবে সেটাই কিন্তু সবার কাম্য। শেখ আশিক। ধন্যবাদ শাহান পাপন। দর্শক, সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহান পাপন, জানাচ্ছিলেন বাংলাদেশের মেয়েদের প্রস্তুতির খবর।